বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। আজকে আমরা দেখব কী করে খুব সহজে একটা শাপলা ফুল আঁকতে পারি। প্রথমে আমরা একটা বৃত্ত এঁকে নিব। বৃত্তের ঠিক মাঝখানে একটা বিন্দু দিয়ে বৃত্তটাকে সমান 4 ভাগে ভাগ করে নেব। এবার একটা পাপড়ি এঁকে নিলাম মাঝখান থেকে, আরেকটা পাপড়ি এঁকে নিলাম। এবার বিন্দু দিলাম, থেকে আরও একটা পাপড়ি আঁকলাম, এই সাইডে আরও একটা পাপড়ি এঁকে নিলাম। এখন ঠিক মাঝখান থেকে একটু উপরে একটা দাগ দিয়ে নেব, যেন আমার পাতাগুলো সমান হয়। একটা পাপড়ি এঁকে নিব, এই সাইডেও ঠিক একই রকম করে আরেকটা পাপড়ি এঁকে নিব। এই পাপড়িটাকে একটু ডবল করে নিব, মানে এমন একটা যেন এখান থেকে নিচের অংশটা বোঝা যাচ্ছে পাপড়িটার। এবার আমরা উপরে দাগটা মুছে এটাকে একটু গোল পাপড়ির শেপ করে দিব। এখন আমরা ভিতরে যে দাগগুলো ছিল সেগুলো সুন্দর করে মুছে দিচ্ছি। বৃত্তের বাইরের অংশটাও দাগটাও আমরা সুন্দর করে মুছে নিব। এবার আমি একটা কালো পেন্সিল দিয়ে আউটলাইন করে নিব। এবার আমরা আমাদের বৃত্তটার আউটলাইন করে নিলাম। এবার আমরা ফুলের বোটাটা এঁকে নিচ্ছি। এখন একটা পাতা এঁকে নেব, এবার পানি আঁকবো। আমাদের আঁকা কমপ্লিট। আমরা এটা রং করে নেব। আমরা শাপলা ফুলটাকে গোলাপি কালার করে নেব। আমরা শাপলা ফুলের পাপড়িটা 4 সাইডে গাঢ় করে দিব, নিচের অংশটা গাঢ় করব, মাঝখানে সুন্দর করে আমরা শাপলা ফুলটাকে রং করে নিব। আমাদের ফুল রং করা হয়ে গেল। এখন আমরা নিচের পাপড়িটার সবুজ রং করে নেব। আমরা পাতাটাকে সবুজ রং করে নিচ্ছি। এটা আমরা হালকা সবুজ করেছি। আর এই যে শাপলা ফুলের যে বোটাটা, এটাকে আমরা রং করে নেব। 2 সাইডে আমরা গাঢ় করে সবুজ রং করব, আর মাঝখানে হালকা সবুজ রং। এখন আমরা পানিটা রং করব। আমরা নীল রং দিয়ে পানিটা প্রথমে রং করে নিব, গাঢ় নীল যেটা। তারপর হালকা আকাশি কালার দিয়ে রং করব, যেন সমান হয় সব দিকটাতে। যেন আমি স্কেল ব্যবহার করেছিলাম রং করার সময়, রংটা বাইরে নেওয়া যায়। আমাদের আঁকা কমপ্লিট। এখন আমরা একটা কড়ি এঁকে নিব। একটা আরেকটা কড়ি এঁকে নিলাম, রং করে নিব।